বাংলার আকাশে ফের ঘনাচ্ছে দুর্যোগ। আশঙ্কায় সত্যি করে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা। এর জেরে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সাথে প্রচণ্ড ঝড়ের সতর্কতা বাংলার জেলায় জেলায়। সমুদ্র উত্তাল হতে পারে, তাই মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে কড়া সতর্কবার্তা। ঘূর্ণিঝড়ের ফলে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার আশঙ্কা একাধিক জেলা। ইতিমধ্যেই সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর। তবে কোথায়, কবে, কখন আছড়ে পড়বে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়? যখন এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়বে, তখন প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে? বাংলার কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের? কী আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে? সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার পরবর্তী লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। অবশেষে আশঙ্কায় সত্যি করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের ওপরে নতুন করে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টার মধ্যেই নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরে তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা সহ একাধিক জেলায়। এর সরাসরি প্রভাব না পড়লেও এর পরোক্ষ প্রভাব পড়বে বাংলার বিভিন্ন জেলাগুলিতে। তবে 27 অক্টোবর থেকে সমুদ্রের ওপরে ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র রীতিমতো উত্তাল হতে পারে। দমকা হাওয়ার গতি পৌঁছতে পারে সর্বোচ্চ 70 থেকে 80 কিলোমিটারে। তাই মৎস্যজীবীদের 27 অক্টোবরের মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। 28 অক্টোবর থেকে সমুদ্র আরও উত্তাল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে ব্যাপক উত্তাল হতে পারে সমুদ্র, যে কারণে আবহাওয়া দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে গভীর সমুদ্রে না যাওয়া হয় মৎস্যজীবীদের। জানিয়ে রাখি, এই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে, সেই নিম্নচাপটি এই মুহূর্তে যা গতিপথ, তাতে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর কোনো এক জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি শক্তি বাড়িয়ে। চেন্নাই, পুদুচেরি অথবা নেল্লোর এইসব অংশ, এছাড়াও বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম এই অংশে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে মিনিমাম সোমবার 27 তারিখে মধ্যরাতের দিকে। মধ্যরাতে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়, যে কারণে এইসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে আমরা দেখেছি বিগত কয়েক বছরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে অর্থাৎ এই আন্দামান সাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল, সেই ঘূর্ণিঝড় কিন্তু বাঁক নিয়ে আমাদের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, মায়ানমার এসব অংশে আঘাত হানতে দেখেছি। তবে এখনও পর্যন্ত এর গতিপথ পুরোপুরি স্পষ্ট নয় যে এটি তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশের উপকূলেই পৌঁছবে। তবে সম্ভাবনা এমনটাই রয়েছে, যদি এই ঘূর্ণিঝড় বাঁক নেয় তবে কিন্তু এর প্রভাব পড়বে বাংলার জেলাগুলিতে, প্রচণ্ড প্রভাব পড়বে এবং এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে জানিয়ে রাখি, ঘূর্ণিঝড়টি আঘাত আনতে পারে 27 তারিখ সোমবার মধ্যরাতে এদিকে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলবর্তী কোনো এক অংশে। তবে পরবর্তীতে উত্তর পশ্চিম দিকে এগোবে পরবর্তীতে, এবং সেটি এদিকে উড়িষ্যা উপকূল বরাবর কিন্তু আসতে পারে মঙ্গলবার নাগাদ। মঙ্গলবার অর্থাৎ সোমবার মধ্যরাতে মোটামুটি তাণ্ডব চালাবে এইসব অংশে, যেমন তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ। তারপর উত্তর পশ্চিম বরাবর এই ঘূর্ণিঝড়টি বাঁক নেবে, বাঁক নিয়ে আসবে উড়িষ্যায়, এবং উড়িষ্যায় প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর। এবং তার যে পরোক্ষ প্রভাব, উড়িষ্যাতে যখন এই ঘূর্ণিঝড় ঢুকবে, তার পরোক্ষ প্রভাব পড়বে সরাসরি আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের বিভিন্ন অংশে। এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তবে জানিয়ে রাখি, কোন কোন জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা চলে আসবো এই মুহূর্তে সরাসরি বৃষ্টি বজ্র মোডে, এবং কি আপডেট পাওয়া যাচ্ছে রবিবার থেকে দেখি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝড়ের প্রভাবে। রবিবার নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে না, এবং বাংলাদেশের কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রবিবার থাকছে না। তবে সোমবার 27 অক্টোবরও কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম, সামান্য
অন্যান্য কলকাতা সংলগ্ন কিছু অংশে যেমন ঝাড়গ্রাম এবং কলকাতার কিছু কিছু অংশে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এছাড়া এদিকে উপকূলবর্তী এলাকা যেমন দীঘা, কাথি, সুন্দরবন, মন্দারমণি এসব অংশে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং শীতের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে মঙ্গলবার 28 তারিখ থেকে ব্যাপক দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে কিন্তু মঙ্গলবার থেকে চলবে শুরু বৃষ্টি। এদিকে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের যে প্রভাব তা কিন্তু এই যে ঘূর্ণিঝড় কিন্তু মোটামুটি উড়িষ্যায় ঢুকে গেলে এর প্রভাব পড়তে শুরু করে দেবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। মঙ্গলবার 28 তারিখ থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বাংলার জেলায় জেলায়। মঙ্গলবার 28 তারিখ দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। মোটামুটি সকালের দিক থেকে অর্থাৎ 12টা, সাড়ে 11টা, 12টা থেকেই মোটামুটি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। মঙ্গলবার 28 তারিখ এদিকে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় প্রচণ্ড ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে হাওড়া এবং হুগলি এসব অংশে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে পশ্চিমের জেলাগুলি বাদ থাকবে না। পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান এইসব অংশে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এদিকে ঝাড়গ্রাম জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলি দীঘা, কাথি, সুন্দরবন, মন্দারমণি, বকখালি, এদিকে গঙ্গাসাগর, হলদিবাড়ি এসব অংশে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে এদিকে বাকি জেলাগুলি দক্ষিণবঙ্গের যেমন বীরভূম এবং মুর্শিদাবাদ এইসব অংশে বৃষ্টি হবে। তবে সন্ধ্যা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদের কিছু কিছু অংশে। এসব অংশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং বাংলাদেশের যশোর, খুলনা, সাতক্ষীরা, সাইকুপা, মেহেরপুর, ফরিদপুর এবং মাদারীপুর, বরিশাল, খুলনা এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা এবং নগরপুর, পাবনাতেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। তবে মঙ্গলবার 28 তারিখ কিন্তু 28 তারিখ থেকেই এই ঝড়ের প্রভাব পড়তে শুরু করবে পুরোপুরি। এবং বুধবার ভোর রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি হবে। বুধবার দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। এদিকে কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, এদিকে নদিয়া, 2 বর্ধমান জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। দিনভর বৃষ্টি হতে পারে। বুধবার সকাল থেকেই শুরু হবে বৃষ্টি এবং বাংলাদেশের খুলনা, কলাপাড়া, এদিকে চট্টগ্রাম বিভাগ, বরিশাল, মেহেরপুর, ঢাকার দিকটাতেও কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। তবে জানিয়ে রাখি উত্তরবঙ্গের মালদহ জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের মালদহ জেলাতেও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে, সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, করণদিঘি, পূর্ণিয়া, কিষানগঞ্জ এইসব অংশেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের রংপুর, ঘোড়াঘাট, চারাজিপুর এইসব অংশেও রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে এই নিম্নচাপের যে বর্তমানে যে নিম্নচাপটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে তা কিন্তু আগেই জানিয়েছি 48 ঘন্টার মধ্যে অর্থাৎ সোমবারের মধ্যে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। এই ঘূর্ণিঝড় রূপ নিলে কিন্তু তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ বিশেষ করে এই 2 রাজ্যেই কিন্তু সবথেকে বেশি আঘাত হানবে। এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের জেলাগুলিতে না পড়লেও এটা পরোক্ষ প্রভাব পড়বে। অর্থাৎ এর পরোক্ষ প্রভাবে কিন্তু ভালোই পরিমাণে একটা বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়া চলবে। মঙ্গলবার 28 তারিখ থেকে বুধবারও কিন্তু দিনভর বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। তবে বৃহস্পতিবারে কি আপডেট, কতদিন চলবে এই বৃষ্টি? বৃহস্পতিবারও চলবে কিন্তু দিনভর বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকাগুলিতে। দেখুন আস্তে আস্তে ঘূর্ণিঝড়টি কোথায় আসছে, অর্থাৎ এদিকে সিঙ্গারুলিতে কিন্তু সিংরাউলি কিন্তু চলে আসবে আহমেদাবাদ। এই অংশ কিন্তু 30 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার অক্টোবরে এই অংশে কিন্তু ঘূর্ণিঝড়টি অবস্থান করবে ধীরে ধীরে। যে কারণে দেখুন এখান থেকে সরাসরি আমাদের পশ্চিমবঙ্গ কত কাছে, এখানে বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। এবং দিনভর বৃহস্পতিবারে বৃষ্টি চলবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান জেলা এইসব অংশে, বাঁকুড়া, পুরুলিয়া এইসব অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং দক্ষিণবঙ্গেও কিন্তু ব্যাপক বৃষ্টি হবে।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা, জলপাইগুড়ি জেলা এসব অংশে কিন্তু ভালো পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এর প্রভাবে। এবং মালদহ, পাশাপাশি এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি চলবে। তবে দার্জিলিং এবং কালিম্পংয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে, অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃহস্পতিবার বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি কমবে বৃহস্পতিবার এবং বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবং বাংলাদেশের কিছু কিছু অংশে রংপুর এবং ঘোড়াঘাট এসব অংশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামের গুয়াহাটি থেকে শুরু করে গোটা আসাম জুড়েই কিন্তু ভারী বৃষ্টির একটা দাপট লক্ষ্য করা যেতে পারে। এবং শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, শুক্রবার 31 তারিখেও কিন্তু বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কিন্তু ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যেতে পারে। মালদহ জেলা এবং 2 দিনাজপুর, আলিপুরদুয়ার জেলা এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়িতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা তৈরি হচ্ছে। অর্থাৎ শুক্রবার 31 তারিখে কিন্তু এই ঘূর্ণিঝড়ের একটা প্রভাবে, অর্থাৎ পরোক্ষ প্রভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও, যে ক্ষেত্রে কিন্তু একাধিক জেলায় জল জমতে পারে, জলমগ্ন হতে পারে। অবশ্যই সাবধানে থাকবেন।